সরানোর টাইম দেয়নি, ওটা ভেঙে বের করে দেবো। কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই। আগে তো পেট, আগে তো মানুষ বাঁচবে। কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। দিদি চাই তাহলে আমরা তো দিদিকে চাই। আমি 1 মাস টাইম আপনাদের দিলাম। 1 মাস খাবো আর সারা মাস ভিক্ষা করবো। কান্নাকাটি করছে লোকেরা, কোথায় যাবে? এক মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। মুখ্যমন্ত্রী 1 মাস সময় চেয়েছেন, আর এই মধ্যেই যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা যায় সেটা দেখবেন বলেছেন। আর এই আশ্বাসে কেউ বা খুশি, কেউ বা অখুশি, যারা এই ব্যবসা করছেন ফুটপাতে সেই ব্যবসায়ীরা। মানে কি মাইকে আলহান্স করলো কালকে ওদিকে দাল্লাভ মোড়ে ওইদিকে, আজকে যে হচ্ছে সকালবেলা মানে কি যে দেখি কি যে বুলডোজারগুলো দাঁড়িয়ে আছে, তারপরে ভেঙে দিয়েছে। আজকে মানে এসে জাস্ট বললো, বলে মানে সঙ্গে সঙ্গে এই জিনিসটা সরানোর টাইম দেয়নি, ওটা ভেঙে বের করে দিয়েছে। জেসিবি দিয়ে ভেঙে বের করে দিয়েছে। আমার এখানে ওই যে পাশে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। 1 মাসের মধ্যে যদি দেয় তাহলে তো ভালোই হয়, কেননা যদি জায়গা ফেগা কিছু একটা অন্য কিছু। ঘটনা হচ্ছে যে পেটের চেয়ে তো আর আপনার লোকের পথ চলতি অসুবিধাটা মেন নয়। আগে তো পেট, আগে তো মানুষ বাঁচবে, তারপরে তো সব। এখানে মানুষ বাঁচবে না, মানুষ সুইসাইড করবে, আপনি বলে দেবেন। আমরা তো দিদির উপরে ভরসা রেখে আছি, যদি 1 মাস পরে টাইম দিয়েছে উনি কিছু ব্যবস্থা ভালো, যদি আমাদের জন্য ভালো ব্যবস্থা নেয় আমরা ওইটাতে খুশি হব। যদি রোজি রুটি খাবো আর লাস্টে দক্ষিণেশ্বর ফ্যামিলি নিয়ে বসবো। কোথায় যাবো, কোথায় ভিক্ষা করবো? আমার তো একটা মেয়ে আছে জুয়ান, ভাই 23 বছর বয়স, কোথায় টাকা পাবো? আমি ভিক্ষা ছাড়া কি করবো? হ্যাঁ, 35 বছর। লোকের পেছনে ধরুন কিছু না হলো 3 থেকে 7 জন ফ্যামিলি মারা যায়, পেট চলে এতে। তা আমার যখন এইটাকে শিফট করানোর দরকার, তাদের তো একটা সাবস্টিটিউট জায়গার দরকার। সেই জায়গাটাকে না তৈরি করে দুম করে করে দিল, কান্নাকাটি করছে লোকেরা, কোথায় যাবে? আমাদের রোজি রোজগার সব শেষ হয়ে গেছে, খেতে পারবো না। দিদি যখন ডাকে তখন তা যাই, আর দিদি যদি ভেঙে দেয় তা আমি 4টে বাচ্চা কাচ্চা নিয়ে যাবো কোথায়? ভাড়া ঘর। দিদিকে যদি দিদি চাই তাহলে আমরা তো দিদিকে চাই। কিছু তো কারো না করলে তোমার সংসার চলবে, কিছু তো করতে হবে। দিদি যদি ভালো কিছু আমাদের ভাবে তাহলে ভালো কিছু করবে। দিদি আমাদের মুখ্যমন্ত্রী যদি চায়, ঠিক আছে, সেই হিসেবে তো ভালো কিছু করার কথা, সেই আশাতেই আমরা আছি। 1 মাস খাবো আর সারা মাস ভিক্ষা করবো। বিনীত অনুরোধ করে আমি দিদিকে বলছি, দিদি যেভাবে হোক এই ব্যবস্থাটা করে দিন, প্রত্যেকটা ফ্যামিলি তাহলে বেঁচে যাবে। রাঞ্জা সারা ফল আমার বিক্রি হবে, তাহলে খাবো কি? লোক এখন হাঁটতে পারে না, সবাই হাঁটুর দোষ, এমনি রাস্তা পার হতে পারে না। এই জিনিসটা যদি অন্য জায়গায় চলে যায়, যেখানে আইসোলেটেড জায়গা, সেখানে তো কখনোই এটা সম্ভব না যে ব্যবসা চালিয়ে রেগুলার বাড়িতে গিয়ে 200-300 টাকা খরচা করবে, সে লাভ তাদের হবে না। দিদি তাদের ভরসা, 1 মাস সময় দিয়েছেন ঠিকই, কিন্তু তারা চান তাদের একটা পুনর্বাসন দেখ, তারপরেই তাদের উচ্ছেদ করুক। হঠাৎ এরকম ঝোড়ো উচ্ছেদে তারা ক্ষতিগ্রস্ত, তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত, এমনটাই জানাচ্ছেন যারা ফুটপাতে ব্যবসা করছেন উচ্ছেদকারী ব্যবসায়ীরা। ডানলপ থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।